ঘরে 16 বছর ঘুমাইতে পারে না ঠিক মতো, তাহলে কেন সে মামলা খাবে এখন? আজকে বলি আমি বিগ দলের জোটের নেতা, আমি আন্দোলন করছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে মামলা করছি, জাতীয় পার্টির বিরুদ্ধে মামলা করছি, তারপরে আমাকে অ্যারেস্ট করছে এরা। একটা আমারে বিগত 7 মাস পর আমি সাংবাদিকের সামনে কথা বলতে পেরে আমি আনন্দিত, আবার মর্মাহত। আমার হাজব্যান্ড বিগত 5 বছর বিএনপির সাথে আমরা লিয়াজুতে আছি, এখন আমি তার দায়িত্ব বহলে আছি। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা আক্তার, বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি। আমার দলের লোকজন আসতেছে। আমার হাজব্যান্ড 5ই আগস্টের পরে হেফাজতে ইসলামের শেখ 775 যে মার্চ শেখ হাসিনা মারছে সেটা নিয়ে সেটা মামলা করছে, তাই সে খুব মার্চের সত্য কথা, এটা তো মিথ্যা না। ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা 16 বছর আন্দোলন করে তাকে সরাতে পেরে আমরা খুব খুশি। তারপরে কেন আমরা মামলা জড়াবো? জাতীয় পার্টির নামে আমার হাজব্যান্ডরা মামলা করছে, মিথ্যা না সত্য এটা তারা যাচাই বাছাই করবে, কিন্তু তার বলে এই না যে আমাদেরকে ফ্যাসিস্টের সাথে আমাদেরকে মামলায় জড়াবে। 4টা মামলা, তাকে 2টা মামলা প্রথম দিচ্ছে, 2টা মামলা আমার হাজব্যান্ড অসুস্থ, তাকে আমরা কেন মামলা থাকবো? তখন তো খুব আন্দোলন চলতেছে, নভেম্বর 18 তারিখে ধরাই নিয়ে আসছে। এখন আমি বিএনপির পক্ষ থেকে আমি আন্দোলনের থাকবো, সেখানে যদি সে জেলে থাকে তাহলে তো আমি আন্দোলনে ভালো করতে পারতেছি না। তারপরে 2টা মামলা জামিন করলাম হাইকোর্ট থেকে, আনতে গেছি জেল গেট থেকে, বলতেছে তার শু অ্যারেস্ট আছে। কোর্টের সামনে কোর্টে আনছি পর বলতেছে ঠেলে আরেক রুমে ঢুকাচ্ছে, আরেক থানার শু অ্যারেস্ট। কেন আনছি তো অন্য থানার? গেল 4টা মামলা। গত 15 তারিখে আমি নিজে জজ সাহেবের সাথে কথা বলছি, কথা বলে তাকে জামিন করানো হলো 15 তারিখে, তার বেলবন চলে গেছে। 16 তারিখে সকাল থেকে আমাকে রাত 8টা পর্যন্ত জেল গেটে বসাই রাখছে। কেন বসাই রাখছে? 8টার সময় খবর দিল আমাকে যে আপনাদের একটা পিডাব্লিউ চেক করা আছে। আমি কি পিডাব্লিউ চেক করবো মানে কিসের পিডাব্লিউ? আমি তো জানি না। আমার হাজব্যান্ড খবর পড়েছে, ঠিক আছে পিডাব্লিউ চেক করুক, আমার তো মামলা নাই। তুমি কি দেখছো এসে যাইয়া জিগারুতে এখানে নাকি মামলা উঠে আসে? হ্যাঁ আমি দেখে আসছি, ওখানে তোমার কোনো মামলা নাই। বলতেছে আচ্ছা ঠিক আছে আমাকে সকালবেলা দিতে আসো, তাকে আরেকটা রাত আমি কষ্ট করি। সকালবেলা আনতে গেছি, বলতে তার নামে আরও একটা শুরু আছে, আপনারা যাইয়া কোর্টে যোগাযোগ করেন। আমি আসছি, আসার পর বলতেছে যে পল্টন থানা থেকে আরেকটা মামলা। কিসের মামলা? পল্টন থানা থেকে, পল্টন থানার মামলার জন্য আমি আজকে আসছি। কিভাবে হয় এখনো? কিভাবে হয়? তার মানে কি স্বৈরাচারী শেখ হাসিনা গিয়েও কি তার পেতারটা এখনো কি সবার কাছে বহন করতেছে? আমার প্রশ্ন আপনাদের দেশের জনগণের কাছে, প্রশ্ন। শেখ হাসিনা চলে যাওয়ার পরে তার মানুষ যখন বাংলাদেশে অধিকাংশ মানুষ যদি কইরা থাকে আমলিক, তাহলে সবাইকে ধরুক। সেই ছাড়া আমার হাজব্যান্ডকে কেন? আমার হাজব্যান্ড কেন জেল থাকবে? 7 মাস জেল খাটার পর সে বেরোয় আসবে, এখনও কেন জেল খাটবে সে? আমি এতদিন কিছু বলি নাই যে থাক ছেড়ে দেবে। সাংবাদিক সম্মেলন করতে তো গেছি, সেই জায়গায় বলতেছে আমার ভাইকে ছেড়ে দেবে। বিএনপি থেকে বলছে ওয়েট করো, ছেড়ে দেবে। এটা কীভাবে হয়েছে? উনি কী করছে? ও কী করছে? তোমাদের সাথে কি কোনো পার্সোনাল কারোর লাগে ঝগড়া আছে? তোমার সাথে কোনো পার্সোনাল ঝগড়া আছে? আমাদের কোনো পার্সোনাল ঝগড়া, আমার সঙ্গে জীবনে কারো গায়ে হাত তোলে নাই। বরঞ্চ পুলিশের মার খাইছে প্রতিবার, র্যাব গুন্ডা থেকে শুরু করে প্রত্যেকবারই। 15 তারিখে সে বেলবন গেছে, 16 তারিখে সারাদিন কেন জেলখানায় বসাই থাকে? এটা কোন আইন? এটা কোন আইনে বসে? কোন আইনে সারাদিন বসাই রাখছে? বেলবন যাবে, ছেড়ে দেবে আসামি। তাদের কি উচ্চ মহলের কাছে আমি ন্যায় বিচার করুন। আমি ন্যায় বিচার চাই আপনাদের কাছে, আর কিছু চাই না, ন্যায় বিচার চাই। বাংলাদেশ পিপলস পার্টি বিপিপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।